সমাজের মুসলিমবৃন্দ, আমরা যদি ওয়াসিল কাজ থেকে, খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে কমপক্ষে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ? 6টা কাজ করতে হবে। 1 নাম্বার, আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ বলে ইজ উইথ মি। আমি যাই করছি না কেন, আল্লাহ পাক আমাকে দেখছে। এই বিশ্বাস আপনাকে মনের ভেতরে রাখতে হবে। আল্লাহ পাক আমাকে দেখছেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আমাকে সব কিছু হিসাব দিতে হবে। এই বিশ্বাস, এই ফিলিংস আপনার ভেতরে রাখতে হবে। নাম্বার 2 নাম্বার, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে যদি ওয়াসিল কাজ থেকে বাঁচতে চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ওয়াসিল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই যে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনি বাঁচতে চান, আপনাকে 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে আদায় করতে হবে। তারপরে 3 নাম্বার, আমরা যদি ওয়াসিল কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচতে চাই, তাহলে জেনা নিকটবর্তী হওয়া যাবে না। ওয়ালা তাকরাবুস জিনা, আল্লাহ পাক বলেছেন জেনা নিকটবর্তী হয়ো না। জেনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলেছেন যে সকল উপকরণ দিয়ে জেনা হতে পারে সেই সমস্ত উপকরণের নিকটবর্তী হয়ো না। আর বর্তমান সময়ে জেনা একটি মূল উপকরণ হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের অপব্যবহার, এটার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে জান্নাতি জীবন আপনি গঠন করতে পারেন। আবার এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার জীবনটাকে আপনি জাহান্নামের দিকে ধাবিত করতে পারেন। এজন্য জেনা নিকটবর্তী হওয়া যাবে না। যে সকল উপকরণ দিয়ে জেনা হতে পারে সেগুলো নিকটবর্তী হওয়া যাবে না। এরপরে 4 নাম্বার, আমরা যদি ওয়াসিল কাজ থেকে বাঁচতে চাই, তাহলে 4 নাম্বার হচ্ছে আপনার চক্ষুটাকে নিম্নগামী করে আপনি চলাফেরা করবেন। আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন নবী, আপনি আপনার মুমিন পুরুষদেরকে আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টি থেকে নত করে চলাফেরা করে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এজন্য ওয়াসিল কাজ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের চক্ষুটাকে নিম্নগামী করে আমাদেরকে চলাফেরা করতে হবে। রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করব, চক্ষুটাকে নিম্নগামী করে আমাদেরকে চলাফেরা করতে হবে। এরপরে 5 নাম্বার, আমরা যদি ওয়াসিল কাজ থেকে বাঁচতে চাই, 5 নাম্বার টিপস হচ্ছে নিজের বাড়ি হোক, অন্যের বাড়ি হোক, আপনি প্রথমে সালাম দিয়ে তারপরে অনুমতি নিয়ে আপনি প্রবেশ করবেন। এটা হচ্ছে বেকার। আল্লাহ পাক বলেছেন সূরা নূরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ, নিজের বাড়ি হোক, অন্যের বাড়ি হোক, প্রথমে সালাম দিয়ে তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করবা। আপনি কিংবা সালাম দিবেন, আপনার সালামে যদি প্রত্যুত্তর না আসে, আপনি সেখান থেকে কামব্যাক করবেন, ফিরে আসবেন। আর যদি সালামের জবাব আসে, আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের মায়ের ঘরে যদি আপনি প্রবেশ করেন, তারপর আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মায়ের রুমে প্রবেশ করব, এরপরে কি আমাকে অনুমতি নিতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটা কখনোই চাই না। তাহলে আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার মায়ের তুমি ঘরে প্রবেশ করবে, অনুমতি নিয়ে পারমিশন নিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। তাহলে ওয়াসিল কাজ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে 5 নাম্বার টিপস হচ্ছে নিজের বাড়ি হোক, অন্যের বাড়ি হোক, আপনি অনুমতি নিয়ে পারমিশন দিয়ে আপনি প্রবেশ করবেন। 6 নাম্বার টিপস হচ্ছে বিবাহের সকল প্রকার উপায় এবং উপকরণ সহজ করে দিতে হবে। বিবাহের সকল প্রকার সামাজিক দায়বদ্ধতা আপনাকে দূর করে ফেলতে হবে। এই 6টা টিপস যদি আমরা মেনে চলি, তাহলে আমরা ওয়াসিল কাজ থেকে আমরা বেঁচে যেতে পারবো।